আমরা গতদিন যেটা পড়তেছিলাম যে স্যার আমার প্রেজেন্ট দেওয়া হয় না অ্যাটেন্ডেন্সটা। কোনটা দিছিলাম? মোহাম্মদ শারাফ দাঁড়াও। জি জি এমডি বাকিবুল্লাহ শারাফ। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু ইয়ে করি, কি বলে, শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করছি। স্যার আপনি প্র্যাকটিসের জন্য যেগুলো দিয়েছিলেন ওই কোশ্চেনগুলো অ্যাটাচড হয়নি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আবার অ্যাটাচ করব। ওটা কি, আচ্ছা, ওটা কি হয়নি? আচ্ছা, দেখি। না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আজকে করে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আর আমাদের যেগুলো রিভাইজ করতে হবে কাইন্ডলি ওই টপিকগুলো যদি আমাদের দিয়ে আচ্ছা, দিতেন। যে ইয়েটা হচ্ছে, হ্যাঁ, ও তুমি আমাকে মেল করছিলাম, আপনি, জি স্যার, মেইল করেছিলাম। রাইট, হ্যাঁ। তো এই প্রশ্নের মধ্যেই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, টেইলর সিরিজ আছে। তো এখানে মানে তুমি কোশ্চেনটা দেখো নাই তো, এখানেই মেইনলি অনেক ইয়ে আছে আর কি, বেশ কিছু অঙ্ক করে দেওয়া আছে, মানে অঙ্ক করাই আছে, মানে অঙ্কের অনুশীলনীগুলো দেওয়া আছে বই থেকে আর কি। এই এনিমি জি স্যার, এক্সাম্পল প্র্যাকটিস করেছি স্যার। হ্যাঁ, ওগুলা ওইখানেই আমি কোশ্চেন নাম্বার গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ওগুলা করলেই আমার মনে হয় যে সমস্যা হবে না। ঠিক আছে। আর স্যার লিনিয়ার অ্যালজেব্রা থেকে কি কি লিনিয়ার প্র্যাকটিস করতে অ্যালজেব্রা বাকি আপাতত, দিবেন? লিনিয়ার অ্যালজেব্রা চিন্তা করো না, কারণ হচ্ছে আমরা লিনিয়ার অ্যালজেব্রা মোটামুটি মিডের পরে আলোচনা করি। ঠিক আছে, তো আপাতত এগুলাই করো। এখন বন্ধ ছিল তো সেজন্য বলছিলাম আর কি। এগুলাই করো, মানে এটাই বললাম যে মোটামুটি ওকে স্যার। এইগুলাই করো ইয়ার করার সময়। ঠিক আছে। আর লিনিয়ার অ্যালজেব্রা আমি ইয়া দিব। লিনিয়ার অ্যালজেব্রা আমি আজকে যেটা করব, আমার ওই যে দুই তিনটে ইউটিউবের ভিডিও আছে, সেগুলা দেখলেই হবে, খুব একটা লাগবে না। ওকে, সো আমরা শুরু করি। সো আজকে আমরা গতদিনের মতো যেটা দেখতেছিলাম, আমরা স্যার, হ্যাঁ ক্লাসটা কি রেকর্ডিং করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করছি, এই যে আমি রেকর্ডিং করছি। সো আমি এটা শেয়ার করে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ইয়া যদি মানে ইয়ের মধ্যে না, আমি আজকে এই ক্লাসের পরেই এটা শেয়ার করে দেবো। আর হচ্ছে কি বলে, আমি তো খুলে রাখছি কোনটা, এটা রাইট। সো আমরা এখানে একটু ইয়ে করার ট্রাই করি। সো আজকে আমাদের ডেট হচ্ছে, আমি খুবই সরি যে আমাকে মানে অন্য টাইমে নিতে হচ্ছে। সো ইট ইজ আজকে 2062025। সো সো আমরা অলরেডি ইয়ে পড়ে ফেলছি। সো আমাদের ইন্টিগ্রেশন নিয়ে আমাদের ইয়ে করার ইয়ে করা। সো আমরা গতদিন যদি দেখি, মানে আমরা যদি একটু গতদিন দেখার ট্রাই করি, আমরা ইয়ে করতেছিলাম, মানে তোমরা তোমরা যদি কোন ক্লাস দেখাচ্ছি, আচ্ছা না, তোমাদের ক্লাসে দেখা নেই। সো যে কোনো একটা ফাংশনকে, যে কোনো একটা ফাংশনকে ইয়েতে অ্যাপ্রক্সিমেট করা যায়। আমি যদি বলি যে ইয়ে কি বলে, এ থেকে বি, এটা হচ্ছে আমার সেই ফাংশনটা। হ্যাঁ, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাই। ঠিক আছে, আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাই, এবং হচ্ছে আমরা যদি এটাকে ইয়ে বলি, n অর্ডার পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায়। a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস হচ্ছে এটাই। ঠিক আছে, কি বলে, এই জিনিসটা আমরা যখন টেইলর সিরিজ দেখবো
তখন ঠিক এইভাবে করে আমরা ইয়ে করব, কি বলে অ্যাপ্রক্সিমেট করার ট্রাই করব। যে গতদিন আমরা বলতেছিলাম যে গতদিন যদি আমাদের কথা মনে থাকে টেইলর সিরিজে আমরা এইভাবে করি, মানে আমি যদি ইয়া করার ট্রাই করি, সো যে কোনো একটা ফাংশনকে n হচ্ছে অনেক বড়, সো অনেক বিশাল n ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত লেখা যায় বা অ্যাপ্রক্সিমেট করা যায়। কেন এই কাজটা করা হয়? নিউটন কোটস ফর্মুলা বলতেছে, দ্য আইডিয়াটা হচ্ছে যে একটা কমপ্লিকেটেড ফাংশন, গতদিন আমরা দেখার ট্রাই করতেছিলাম যে আমাদের কাছে অনেক কমপ্লিকেটেড ফাংশন থাকে, সেগুলাকে একটু অ্যাপ্রক্সিমেট করার জন্য আমরা ইয়ে করার ট্রাই করি, কি বলে ইজিয়ার করার ট্রাই করি, এবং সেটা হচ্ছে n ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত করার ট্রাই করি। ঠিক আছে, সো আমরা প্রথম যদি ট্রাপিজয়েডের কথা চিন্তা করি, সো ট্রাপিজয়েড আমরা দেখবো যে ট্রাপিজয়েড কিভাবে করে আমরা ইয়ে করার ট্রাই করি। সো ট্রাপিজয়েডে কি বলে, সো ট্রাপিজয়েডে হচ্ছে আমাদের এতটুকু নিয়ে আমরা কথা বলবো, যেটাকে ফার্স্ট অর্ডার টেইলর সিরিজ হচ্ছে, শুধু আমরা এতটুকু নিয়ে কথা বলবো। এতটুকু মানেটা কি, অর্থাৎ আমি যদি ফার্স্ট অর্ডার ধরি তাহলে f1x, কারণ এটাকে আমরা যখন এগুলা টেইলর সিরিজে যাব তখন আমরা এইভাবে করে লেখা শিখবো। হ্যাঁ, সো a0 এখানে ইয়া নাই 1 নাই, সো এটাকে কেটে দেই। সো a0 প্লাস a1x, সো এইভাবে করে আমি ইয়া করা শিখবো, কি বলে খুব সহজে যদি আমি এটাকে ইয়ে করতে পারি, কি বলে খুব সহজে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো এটাকে যদি আমরা দেখি যে ফাংশনটাকে যদি আমি খুবই সিম্পল দিয়ে করার ট্রাই করি, তাহলে এই ফাংশনটা কি, এটা হচ্ছে আমি যদি কালার চেঞ্জ করি, এটা মানে আমরা খুব ইজিলি দেখতে পারি, এটাকে যদি y ধরি তাহলে y ইকুয়াল টু a0 প্লাস a1x, অথবা এটাকে এভাবে লেখা যায়, কি বলে c প্লাস x, অর্থাৎ আমি যে এই যে ইয়েটা কি বলে এই ফাংশনটা একটা ইয়ে দ্বারা প্রকাশ করার ট্রাই করতেছি, কি বলে স্ট্রেট লাইন দ্বারা প্রকাশ করার ট্রাই করতেছি। আমি যদি দেখি যে কি বলে আমি এইটার ভেতরে এবং এটার ভেতরে যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা ছিল fx, সেই ফাংশনটাকে আমি অ্যাপ্রক্সিমেট করতেছি আসলে এই লাইনটা দিয়ে। ঠিক আছে, এবং এই লাইনটা আমরা y ইকুয়াল টু mx প্লাস c, অথবা আমরা f1x, যেহেতু এটা ফার্স্ট অর্ডার হিসেবে লিখতেছি এই জন্য আমরা এটা a1x প্লাস a0 এইভাবে করে লেখার ট্রাই করতেছি। ওকে, সো সেটা আমরা ইয়া করার কি বলে মানে আমরা দেখার ট্রাই করতেছি। সো আমি যদি দেখি যে দুইটা মানে এই স্ট্রেট দুটা পয়েন্ট দিয়ে যাওয়ার যে স্ট্রেট লাইন, সেটার আমি যদি ইকুয়েশনটা কিভাবে করে আসছে সেটা যদি আমি একটু দেখানোর ট্রাই করি কিভাবে হবে। সো আমাদের মনে আছে দুইটা, তোমাদেরকে জাস্ট একটু রিক্যাপ করার জন্য হেল্প করছি। সো দুটো পয়েন্ট দিয়ে যাওয়ার ইকুয়েশন হচ্ছে এটা, তোমরা যদি একটু মনে করে থাকো, x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2, এটা হচ্ছে সেই ইকুয়েশনটা। অর্থাৎ দুটো পয়েন্ট দিয়ে একটা লাইন টানার ইকুয়েশনটা হচ্ছে এটা, রাইট? সো আমরা এই কেসে আমার কি, তাহলে আমরা লিখবো x, আমার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটার নাম কি, এই পয়েন্টটার নাম আমি যদি পয়েন্ট আকারে লিখি তাহলে f a লিখতে পারি, রাইট? ধরো আমার মনে কেউ জয়েন করতে চাচ্ছে, তো সো আমরা যদি একটু লক্ষ্য করি, সো এই পয়েন্টটা হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে বি এফ বি, রাইট? সো আমি জাস্ট লেখার ট্রাই করতেছি, অর্থাৎ এইটা হচ্ছে x1 y1,
এই পয়েন্টটা হচ্ছে x2 y2। তো আমি একটা এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা তোমাদের অলরেডি জিওমেট্রিতে পড়ে আসার কথা, সেটা তো হচ্ছে আমি লেখার ট্রাই করতেছি। তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই কি বলে হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু y মাইনাস y1 হচ্ছে fa মাইনাস fb, রাইট? সো আমরা দেখি যে উপর ইকুয়েশনে আমি আসতে পারি কিনা, এই যে এই ইকুয়েশনটাতে আমি আসতে পারি কিনা। সো সেটা আমরা করার ট্রাই করতেছি। সো কি বলে আমরা একটা কাজ করে নেই, আমরা ইয়ে করি, আমরা এইভাবে লিখি y মাইনাস fa, এটার সাথে গুণ হবে হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু x মাইনাস a মাইনাস fb। রাইট? সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল টু, আমি ইয়ে করছি, আমি এই যে অনুযায়ী পাবা। সো কি বলে এটা, সো আমি একটু বাংলায় নিই, তাহলে তোমরা ইয়ে হবে। সো সো তোমরা এখানে কি পাবা, এফ এ ওয়াই ইকুয়াল টু, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটাই পাবো। সো আমি একটু লিখি এফ এ প্লাস এফ বি মাইনাস এফ এ, তারপরে হচ্ছে তোমার বি মাইনাস এ, তারপর হচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে? আচ্ছা, এখানে y মাইনাস a মাইনাস b b b মাইনাস a b মাইনাস a, এটাকে যদি ইয়ে করো, কি বলে সিম্পলিফাই করো, তাহলে জাস্ট এক্স্যাক্টলি এটাই পাবো। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সো আমরা এইটাকে নাম দিচ্ছিলাম f1x। সো আমি এটাকে এই জন্য আমরা এইভাবে লিখতেছি f1x ইকুয়াল টু fa প্লাস ab মাইনাস fa b মাইনাস a x মাইনাস a। ঠিক আছে? সো এটাকে ইয়ে করলে এক্স্যাক্টলি এটাই পাবো আর কি। সো তার মানে আমরা এখন ইয়ে করতে পারি, কি বলে আমরা এখন যেটা করতে পারি যে এইটাকে রিপ্লেস করে এটাকে ইয়ে করতে পারি, কি বলে লিখতে পারি, এবং সেই ইকুয়েশনটা আমি ড্রাইভ করলাম এটা। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো, আমি যেহেতু অ্যাপ্রক্সিমেট ইউজ করতেছি, তাহলে এটা fa প্লাস fb মাইনাস এটা লিখলাম। হ্যাঁ, তো এখানে এটা ইকুয়াল টু আমরা করার ট্রাই করি, তাহলে এটা আমরা কি করব, ab, আমি যদি একেবারে সবকিছু ভাঙাই করতে চাই, হ্যাঁ, সো আমি ইয়ে করি। সো এটা কি হচ্ছে তোমার, আমি এটা আমরা একটা ইয়ে করার, আমরা একটু ইয়ে করার, আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 02/06/20। আমরা যদি মানে এটা হচ্ছে আমরা বোর্ডের বা হোয়াইট বোর্ড, আমরা যে হোয়াইট বোর্ড নাম দিয়েছি, সো হোয়াইট বোর্ডে আমরা ধরো এটা করতেছি। সো আমরা চাচ্ছি যে আমরা এটা ইয়ে করব, কি বলে ইন্টিগ্রেট করব। সো আমি একটু দেখানোর ট্রাই করি, আই এ বি, কারণ আমরা অলওয়েজ ইয়ে করতে চাচ্ছি, কি বলে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এটা লিখছি এফ এ প্লাস এ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই
b minus a minus a কি বলে dx। সো আমরা যদি এটা করতে চাই তাহলে আমি করতে পারি কি f a a b dx প্লাস যদি এটাকে পুরোটাকে করতে চাই তাহলে a টু দি পাওয়ার b, তাহলে আমি এইভাবে লিখি a b মাইনাস f a b মাইনাস a। সো x টা বাইরে নিয়ে আসি, সো x dx মাইনাস প্লট ছিল, তাহলে আমি এইভাবে লিখি a b মাইনাস f a b মাইনাস a, মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম a b a dx। আমরা একটু নিজের হাতে এটা করার ট্রাই করি, তাহলে হয়তো আমরা বেটার অঙ্ক করতে পারবো পরবর্তীতে। সো এটা মানে হচ্ছে x b a, রাইট, প্লাস এটা হচ্ছে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সো f b মাইনাস f a ডিভাইডেড বাই b মাইনাস a, এটা হয়ে যাবে হচ্ছে x স্কয়ার বাই 2। সো আমাদের একটু এগুলো জানা দরকার, b বাই a মাইনাস a b মাইনাস f a, এই মাইনাসটা এখানে আসছে রাইট বাইরে, সো ডোন্ট বি কনফিউজড। এটা মানে কি এটা বাইরে চলে আসবে, রাইট, সো এইটাকে বাইরে নিয়ে আসলাম, এইটাকে বাইরে চলে আসলাম কারণ এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে x b a। ওকে, সো আমি যদি ভাঙাই তাহলে এটা কি পাবো, এটা হচ্ছে b মাইনাস a প্লাস এটা হচ্ছে a b f a b মাইনাস a, 2টা এখানে নিয়ে আসি, এটা কি পাবো b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a b মাইনাস a f b মাইনাস f a, কি থাকবে এখানে, সো x থাকবে। সো আমরা এটার মধ্যে এত কষ্ট না করে এটার মধ্যে কি করি, আমরা এটার মধ্যে b মাইনাস a দিয়ে দিই, রাইট। সো এটা কাটা যাবে, 2 নম্বর আমরা এটাকে এভাবে লিখতে পারি প্লাস, আমি এটা করে দিচ্ছি যে আমরা সাধারণত এরকম করে করতে পছন্দ করি, বা মানে অঙ্ক করলে আমাদের সুবিধা, তাহলে আমরা অঙ্কটা বুঝবো যে কিভাবে করে পাওয়া যায়, মানে বা প্রমাণ কিভাবে করা যায়। টু b মাইনাস a, এটাকে লেখা যায় b প্লাস a b মাইনাস a প্লাস f b মাইনাস f a equal to b মাইনাস a, এটা কাটা যাবে, রাইট। আচ্ছা না, এটাকে প্লাস, সো একটা কাজ করি, প্লাস এটা কাটা যায়, আচ্ছা এটাকে না কেটে আগে এটা করে রাখি, এটা কাটা দরকার নেই, তাহলে আমি কমন নিতে পারবো খুব সহজে। আমাদের কি প্রমাণ করতে হবে, এটা, রাইট। সো আমরা যদি সো আমরা যদি ইয়ে করি, আমাদের এইটাতে আসতে হবে, সো আমরা এটা করার ট্রাই করতেছি। সো b প্লাস b মাইনাস a, আমরা যদি প্লাস ইয়ে করি a b মাইনাস f a কমন নিই এবং b মাইনাস a কমন নিই, তাহলে আমি পাবো হচ্ছে এখানে কি পাবো, উপরে থাকবে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে কি থাকবে 2 থাকবে প্লাস প্লাস কি থাকবে
প্লাস থাকবে a, রাইট, কারণ হচ্ছে a, b স্কয়ার a স্কয়ার থাকবে, ওকে, b মাইনাস a প্লাস, সো আমি কি করব, b মাইনাস a, b মাইনাস f যদি 2 নেই, b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2a, রাইট, b মাইনাস a, এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে তাহলে কি হয়, আমি যদি এক কাজ করি, ও এটা কি করা যাবে, কাজ করো, এটাকে b মাইনাস a কমন নাও, b মাইনাস a, সেটা হবে মাইনাস a হোল স্কয়ার প্লাস a b মাইনাস f a প্লাস, সরি, b স্কয়ার, আমরা কি ভুল করছি নাকি, না, ভুল করি নাই, a স্কয়ার, এখানে কি করে ভুল করছি নাকি দেখি তো, এই যে ভুলটা করছি, তাই তো বলি, এখানে মাইনাস ছিল না, সেটা মাইনাস, এটা কাটছি না আমরা, তাই তো বলি, ভুলটা কোথায় হলো, এটা কেটে ফেলছি, যখন এটা কাটছি এটা ছিল না, এটা মাইনাস ছিল, তো b মাইনাস এ কাটছি, সরি, এখানে ভুলটা হয়েছে, তো এটাকে কেটে দিই তাহলে, এটা তো ওপাশে ছিলই না, সো আমার এটা হবে না, সো এটা কেটে দিই, বেকার ঝামেলা, সো আমি যদি ইয়ে করি, এটা ছিল হচ্ছে মাইনাস, সো আমি যদি ইয়ে কমন নিই, তাহলে আমি যদি এটাকে কেটে ফেলি, সো আমি যদি b প্লাস a b মাইনাস f এ কমন নিই, তাহলে আমার থাকে হচ্ছে, কি থাকে, হাফ মাইনাস a থাকে, সো ওকে, তো আমাদের এখানে হয়তো অলরেডি এটা চলে এসে f b প্লাস f a, b প্লাস f, এই আমাদের সো f b প্লাস f a, কি করা যাবে, এটাকে যদি ইয়ে করি, এখানে কি করলাম, f a,
এফ এ ছিল, এটা ছিল এফ এ, এটা ছিল এফ এ, বাকিগুলো তো ঠিক আছে, এক্স এ বি ঠিক আছে, এটা ছিল এখানে একটা এফ এ ছিল, তাহলে আমরা কি করব, বি এফ এ, এ এফ এ প্লাস এখানে তো কি ছিল, বি প্লাস এ ছিল, বি প্লাস এ ছিল, সো বি প্লাস এ মানে হচ্ছে এটা হবে মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস এ, তাহলে আমার হবে হচ্ছে এ বি মাইনাস এফ এ, আর এটা কি হবে, এটা টু এখানে যাবে, টু এ যাবে, সো হবে হচ্ছে বি এটা তো বি মাইনাস এ ছিল, বি মাইনাস এ, তাহলে আমি যদি এটা কমন নেই তাহলে ছিল হচ্ছে এফ এ প্লাস থাকবে এ বি এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ, এফ এ থেকে এটা বিয়োগ যাবে, তাহলে এফ এ বাই টু প্লাস এফ বাই বি টু বি মাইনাস এ বাই টু এফ এ প্লাস এ বি, ঠিক আছে। ওকে, তো আমি just দেখালাম যে এইভাবে আমাদের মানে একটু অঙ্ক করা দরকার, হ্যাঁ। সো এটা পাওয়া যায়। সো আমরা যদি অন্যভাবে দেখি, মানে এই এত ক্যালকুলেশন করার পরে আমরা দেখলাম যে এটা আসে। সো আমরা যদি অন্যভাবে দেখি যে এটা এক্স্যাক্টলি একটা ট্রাপিজয়েড রুল। ট্রাপিজয়েড রুল মানে দেখো, সো দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের যোগফল মাল্টিপ্লাই হচ্ছে তোমার ইয়া কি বলে হাইট, সো বি মাইনাস এ হাইট। আমি যদি ট্রাপিজয়েড রুলের কথা ইয়ে করি, আমরা যদি দেখি যে আমরা যদি কি বলে ট্রাপিজয়েড রুলের কথা দেখি, ট্রাপিজয়েড রুল, ট্রাপিজয়েড এরিয়া, এই যে, ঠিক আছে, যে প্যারালাল যে দুটো থাকবে সেই দুটার ইয়ে কি বলে যোগফল ডিভাইডেড বাই 2 আর তার হাইট। সো আমাকে যদি আমাদের এই কারণে এটার নাম হচ্ছে ট্রাপিজয়েড রুল। এটাকে যদি ঘুরায় দাও তাহলে ঠিক এটা হয়, এই দুটো হচ্ছে প্যারালাল লাইন, সো এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে এফ বি ডিভাইডেড বাই 2, আর ইয়ের সাথে হচ্ছে গুণটা হচ্ছে এই হাইটের সাথে বি মাইনাস এ। সো এই জন্য এটাকে ট্রাপিজয়েড রুল বলা হয়। ওকে, আর কি বলে তোমার এইটার একটা সমস্যা হচ্ছে যে এই যে এই জায়গাটাকে এই ফাঁকা অংশটাকে এখন এরর আকারে ধরা পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে সেই এররটা। হুম, আমরা গতদিন দেখতেছিলাম যে কি বলে গতদিন দেখার ট্রাই করতেছিলাম যে কি বলে সেকেন্ড অর্ডার থেকে আমরা বাদ দিচ্ছিলাম, রাইট, সেকেন্ড অর্ডার থেকে বাদ দিচ্ছিলাম, এই কারণে এইখানে এই ডেরিভেশনটা আছে, আমি ওটাতে যাচ্ছি না, বাট আমরা ওটা নিয়ে ইন্টারেস্টেড না। আমরা যেটা বলতে চাচ্ছি যে কি বলে এই যে, সো যেটা হচ্ছে আমার ইরর ফর্ম, যেটাকে আমরা যদি তোমরা মনে রাখো গতদিন আমরা এইভাবে করে বলার ট্রাই করতেছিলাম, ওইচ স্কয়ার, এটা হচ্ছে সেই এরর ফর্মটা যেটা আমরা বাদ দিয়ে হিসাব করছি, এই কারণে এটাকে এই এররটা আমরা ট্রাঙ্কেটিং এরর বলি। সেখানে একটা অঙ্ক আছে, সো এই অঙ্কটাতে আমরা জাস্ট মানগুলো বসানোর ট্রাই করতেছি এবং আমরা ট্রু সলিউশন বের করার ট্রাই করতেছি। সো এখানে ট্রু সলিউশন হচ্ছে এক্স্যাক্টলি সেম। কেন সেম?
কেন এক্স্যাক্টলি সেম পেলাম? কারণ হচ্ছে যে এই অরিজিনাল ফাংশনটাই একটা লিনিয়ার ফাংশনই ছিল বা একটা লাইনের ফাংশন ছিল, রাইট? সো এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু mx প্লাস c ছিল। সো তো আমরা যেহেতু একটা লিনিয়ার লাইন দ্বারা অ্যাপ্রক্সিমেট করতেছি, সো এই লাইনটা এবং এই লাইনটা এক্স্যাক্টলি সেম, অথবা f1x আমরা যেটা অ্যাপ্রক্সিমেট করার ট্রাই করলাম এইটা এবং এটা এক্স্যাক্টলি সেম। বাট আমার কাছে যদি এটা নন লিনিয়ার লাইন থাকে, ফর এক্সাম্পল, বা নন লিনিয়ার ফাংশন থাকে এটা, এবার আমি যদি নিউমেরিক্যালি করতে চাই, তো নিউমেরিক্যালি আমি ফাংশনটা ইয়ে করলাম এবং সেখানে অ্যাপ্রক্সিমেটলি ইন্টিগ্রেশন করলাম 62.4। আর কি বলে, আমি যদি ট্রু সলিউশন বের করি বা ট্রু ইন্টিগ্রেশন বের করি তাহলে যেটা সেখানে আমাদের এরর হচ্ছে 6.85%। সো এইটা হচ্ছে কারণ হচ্ছে যে আমারটা এটা একটা নন লিনিয়ার ফাংশন এবং এটা একটা বাঁকা হবে ডিফারেন্টলি, এটা একটু বাঁকা হবে আর কি। আমি যদি ইয়া করি কি বলে নন লিনিয়ার ফাংশনটার কথা যদি বাঁকা হবে, সো আমরা যদি এটা আঁকি দেখা যাবে যে একটা বাঁকা হবে। সো সেখানে যদি আমরা ট্রাপিজয়েড রুল ফলো করি, why not আমার চ্যাট জিপিটি দিয়ে নেই না কেন, so please follow it. 0.2 y equal to fx equal to, right? So fx equal to, আমি just দেখানোর জন্য যে দেখতে কিরকম লাগে, তাহলে হয়তো আমরা বলতে পারবো বা বুঝতে পারবো কেন এররটা আসতেছে 25x plus 3x square। এটা রেঞ্জ কত? রেঞ্জ ছিল হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, রাইট? জাস্ট আমি খুব সহজে এটা এক্সেল দিয়ে আঁকতে পারতাম বা হাতে কলমে আঁকতে পারতাম, সেই কষ্টটুকু করতে চাচ্ছি না। সো জাস্ট ইয়েতে করা যাচ্ছে, হ্যাঁ। সো আমরা কি বলে, প্লিজ plot it with x, with horizontal axis with interval, or এটাকে আমরা কি বলি, grid 1। সো 0 থেকে 2 পর্যন্ত না। সো দেখো, সো আমরা কিসে করতেছি, এটা কিসে করতেছিলাম, এই যে 0 থেকে 2 পর্যন্ত। সো আমরা যদি দেখি 0 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা। সো এই বরাবর দেখো, এই বরাবর আমি একটা ট্রাপিজয়েড মানে রেখাটা আঁকার ট্রাই করতেছিলাম, হ্যাঁ। সো এটা তো বাঁকা, সো এই এররটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে এটা তো একটু বাঁকা, সো আমি সরাসরি যেহেতু রেখাটা আঁকার ট্রাই করতেছিলাম, আমি কিছু এরর ইনকর্পোরেট করতেছি আর কি। সো এই কারণে ইয়া চলে আসতেছে, কি বলে, ওই 6 পয়েন্ট মানে ইয়েটা চলে 6.85 চলে আসতেছে। এটাকে যদি আমি একইভাবে কমাতে চাই, তখন আর কি আমি যেটা করব, আমি জাস্ট কিছুই করব না, আমি জাস্ট আমরা যদি দেখি কি বলে, এখানে আমার ইয়েটা ছিল, এরর রেটটা ছিল হচ্ছে এটা, রাইট? এরর রেট ছিল এটা। আমরা যদি এটাকে আমরা এইচ বলতেছিলাম, রাইট? এটাকে আমরা এইচ বলতেছিলাম, আমরা যদি মনে করে থাকি যে এটাকে আমরা এইচ বলতেছিলাম, ইন্টারভ্যাল, রাইট? এটাকে এইচ বলতেছিলাম, রাইট? এইচ কিউব। সো কি বলে, সো মানে ইয়ে কি বলে, এই দুটা ডিস্টেন্সের কিউব পরিমাণ অর্ডারে তৈরি হয়। আমি যদি একটা কাজ করি, আমি যদি আমার ইয়েটাকে 2 ভাগ করে নিই, যদি এটা বেশি বাঁকানো থাকে এবং 2 ভাগ করে নিই, এবং এখান থেকে এটা ট্রাপিজয়েড রুল ফলো করি এবং এখান থেকে এটা ট্রাপিজয়েড রুল ফলো করি। তো ধরে নেই যে আমি এই জায়গায় ট্রাপিজয়েড রুল ফলো করতেছি, আবার এই জায়গায় ট্রাপিজয়েড রুল ফলো করতেছি। এইভাবে যদি করি তাহলে আমরা কি করব, আমরা জাস্ট আমার ইয়েটাকে কি বলে ফাংশনটাকে, সো আমি এটা কি করতে চাচ্ছিলাম, এখানে যদি আমি ইয়ে করি কি বলে,
যেহেতু আমি এখানে এখানে কি ছিল f1 ছিল, রাইট রাইট f1 ছিল। f1 মানে কি, মানে ইয়া ধরে নিচ্ছিলাম, কিন্তু আমি আরো অনেকগুলা ইন্টারমিডিয়েট সেম ইয়াতে রাখার ট্রাই করতেছি, ঠিক আছে? সেম কি বলে, উম, এগুলা কিন্তু সেম দূরত্বে, এগুলা কিন্তু সেম দূরত্বে। হ্যাঁ, সো আমি যেটা করতেছি এখান থেকে এই যে দূরত্বটা এটাকে দুভাগে ভাগ করতেছি, অর্থাৎ n সমান 2। এখানে হচ্ছে 1 2 3 4, n সমান 4। সো আমার সেগমেন্টটাকে আমার ইচ্ছে মতো সেগমেন্টে ভাগ করতেছি, অথবা n সংখ্যক সেগমেন্টে ভাগ করতেছি। x থেকে x1 একটা, x থেকে, সো আমার এখানে কয়টা সেগমেন্ট, 1 2 3 4। সো n সংখ্যক সেগমেন্ট এখানে কয়টা, 1 2। সো সেভাবে যদি করি তাহলে আমার পুরো ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, কিন্তু আমার লিমিট গুলো বদলা যাবে, x থেকে x0 থেকে x1 প্লাস x1 থেকে x2। আমরা যদি এটা দেখি x0 থেকে x1, তারপরে x1 থেকে x2, অথবা এখানে x0 থেকে x1, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4। আমি জাস্ট যোগ করতেছি আর কিছু না, ঠিক আছে? আমি যদি তার কথা চিন্তা করি x0 থেকে x1, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4, x থেকে x5, এই কাজটা করার ট্রাই করতেছি, ঠিক আছে? এবং আমি জাস্ট ওভাবে করে এই এইচটা হচ্ছে তোমার ইয়া এইচটা হচ্ছে যে b মাইনাস a কে তুমি কতগুলো সেগমেন্টে ভাগ করছো সেটা যদি বসাও, তাহলে উপরে ট্রাপিজয়েড রুল কয়বার বসাতে হবে, যতবার তুমি সেগমেন্ট করতেছো ততবার বসাতে হবে। তুমি যদি দেখো তাহলে এইটা যেমন দুবার করে যোগ হচ্ছে, এই যে এগুলো একবার করে যোগ হচ্ছে, লাস্টের গুলো একবার করে যোগ হচ্ছে, সো তুমি এটা পাচ্ছ। তো h/2 টা তো ছিলই, এটা কয়বার যোগ হয়েছে, একবার যোগ হয়েছে, এই দুটো দুবার যোগ হয়েছে, সো এখানে 2 আছে, প্লাস কতদূর পর্যন্ত, n মাইনাস 1 পর্যন্ত, কারণ এটা দুবার যোগ হয়েছে, প্লাস n সংখ্যক সেগমেন্টের জন্য। যেমন আমাদের একটা এক্সাম্পল আছে, আমরা যদি একই ইকুয়েশনটাকে, উপরের ইকুয়েশনটাকে যদি আমি a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু 2 থেকে নিই এবং দুভাগে ভাগ করি, তাহলে আমি h এর মান পেয়ে যাচ্ছি 1। সো আমি কিছুক্ষণ আগের মতো জাস্ট ইকুয়েশনটা বসালাম, ইকুয়েশনটা বসানোর পর এটা 59.4। সো ইন্টিগ্রেশনটা খুবই ধীরে ধীরে খুবই কাছাকাছি চলে আসতেছিল, যেটা হচ্ছে মানে ইয়েটা ছিল হচ্ছে তোমার কি বলে, ট্রুটা ছিল 58.4, আর এটা এখানে চলে আসছে হচ্ছে তোমার 59.4। এরকম রকম হয়েছে। আমি যত বেশি ইয়া করতে থাকবো, কি বলে, মানে n যত বেশি নিতে থাকবো তত বেশি আমার এররটা কমতে থাকবে। আমি n ইকুয়াল টু যদি 4 নিতাম তাহলে দেখতাম যে আমার এরর আরো কমে গেছে, লাইক দিস, কারণ এররটা হচ্ছে এখানে শুধু, রাইট? বাকিগুলো মোটামুটি সেম। ওকে, সো কি বলে তোমার, সো আমরা যদি আরেকটা জিনিস কন্টিনিউয়াসলি দেখার ট্রাই করি, যে এখানে আমরা কি করতেছিলাম, এতটুকুর মধ্যে একটা স্ট্রেট লাইন দিয়ে এই বাঁকা লাইনটাকে কি করার ট্রাই করতেছিলাম, অ্যাপ্রক্সিমেট করার ট্রাই করতেছিলাম, রাইট? এই পাশেরটাকে আমি এটা বাঁকা একটা লাইন দিয়ে, এই স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছিলাম। তারপর আমরা যদি দেখি, আমি হয়তো অনেক ভাগে ভাগ করতেছি, বাট এখানে দেখো এই যে এই লাইনটা বাঁকা, কিন্তু আমি একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি, রাইট? সো সবসময় কিছু এরর থেকেই যাচ্ছে, কারণ কি, আমি যে লাইনটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি সেই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন। সো আমি যদি যে লাইনটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করব সেটা যদি একটু বাঁকানো হয়, তাহলে আর কি আমার এরর আরো কমা শুরু করবে। সেই এররটা কমানোর জন্য আমরা চলে যাব হচ্ছে সিম্পসনস রুল। সো দেখো, অ্যাসেট ফ্রম ইউজিং দ্য ট্রাপিজয়েড রুল উইথ ফাইনার সেগমেন্টেশন, ফাইনার মানে আমরা যদি হায়ার অর্ডার পলিনোমিয়াল দিয়ে করতে চাই, আমি কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করছিলাম, আমি খুবই ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছিলাম, y equal to mx plus c, অথবা আমি এভাবে লিখছিলাম a1x plus a0, রাইট? ওটা লেখো, একই জিনিস, a0 plus a1x, সেটাতে স্ট্রেট লাইন, রাইট? আমি যদি হায়ার অর্ডার দিয়ে করতে চাই, সেক্ষেত্রে সিম্পসনস রুল বলতেছে যে আমরা লাগরাঞ্জ পলিনোমিয়াল ইন্টারপোলেশন ইউজ করতে পারি।
লাগরাঞ্জ পলিনোমিয়াল ইন্টারপোলেশন ইকুয়েশনটা যদি আমরা দেখি, আমাদের এনিমির 502 নম্বরের ইয়াতে আছে। সো তোমরা যদি হারায় না যাও, এই কারণে আমি 502 নম্বর পেজে যদি আমরা গোল যাই এবং আমরা যদি দেখি 502 নম্বর লাইন। ওকে, সো আমরা লাগরাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল ইকুয়েশনটা দেখা ট্রাই করি। হ্যাঁ, সো ইন্টিউশনটা হচ্ছে এটা। সো ইয়েটা হচ্ছে এটা। সো পলিনোমিয়াল, লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। সো আমাদের এটা বলতেছে যে ফর এক্সাম্পল আমি যদি ট্রাই করি, I should draw, কারণ হচ্ছে কি বলে সো লাগরাঞ্জ পলিনোমিয়াল ইন্টারপোলেশন। আমার কাছে n হচ্ছে যে তোমার তোমার হচ্ছে আছে কয়টা, কি বলে পয়েন্ট আছে কয়টা, হ্যাঁ, তোমার যদি থাকে কয়টা, হ্যাঁ, কি বলে কয়টা পয়েন্ট দিয়ে তুমি ইন্টারপোলেট করবা, হ্যাঁ, যেমন হচ্ছে তুমি যদি করো, সো n হচ্ছে অর্ডার অফ n, হ্যাঁ, যেমন আমরা যদি একটু দেখার ট্রাই করি, আমি যদি সেকেন্ড অর্ডারটা দেখার ট্রাই করি, সেকেন্ড অর্ডার মানে হচ্ছে আগে সেকেন্ড অর্ডার দেখবো, তারপর আবার ফার্স্ট অর্ডার দেখবো। সো সেকেন্ড অর্ডারটা দেখি। তো সেকেন্ড অর্ডার মানে হচ্ছে কত দূর যাবে, এটা i equal to 0 থেকে n পর্যন্ত, রাইট? সো i equal to 0 থেকে স্কয়ার পর্যন্ত যাবে। সো আমার কাছে কি বলে তোমার আমার কাছে হচ্ছে i0, সো আমার কাছে এরকম পয়েন্ট সেকেন্ড অর্ডার, অর্থাৎ n equal to 2। তাহলে আমার কাছে তিনটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটা। তাহলে আমি যদি এগুলা, আমার কাছে এটা আছে, এটাকে বলতেছে x0, এটাকে বলতেছে x1, এটাকে বলতেছে x2, এবং আমি এটাও জানি। সো আমার কাছে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই পয়েন্টগুলো দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে। আমি একটা করতে চাই, স্মুথ লাইন ইন্টারপ্রেট করতে চাই। সো আমি এরকম ইন্টারপ্রেট করতে পারি এই ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। কারণ কি এই ফাংশনটা আমি করতে পারি, কি বলে ড্রাইভ করতে পারি এই দিয়ে। কিভাবে করব? সো আমি যেটাকে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের মাধ্যমে যদি পাই, তাহলে আমি সেকেন্ড অর্ডার কিভাবে করা হচ্ছে, আমি জাস্ট এটাকে ভাঙানোর ট্রাই করতেছি। সো ভাঙায় কিভাবে, এভাবে x মাইনাস x1, মনে রাখা খুবই দেখো, x মাইনাস x1, x minus x2 divided by x0 minus x1, x0 minus x2, right? x minus x1, x minus x2, 0, ফাংশনের গুণটা হবে x0 প্লাস এখানে হচ্ছে, এখানে যে গুণটা হবে fx1, এইটা যেখানে থাকবে এটা এখানে থাকবে না। সো x minus x0, x minus x2 divided by x1 minus x0, x1 minus x। ফরকটা হচ্ছে এখানে, এখানে কি থাকবে, x2 থাকবে না, x minus x0, x minus x1,
এটা হচ্ছে x2 minus x0 x2 minus x1, ঠিক আছে? যেহেতু আমি এই পয়েন্টটা জানি, আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, সো এই পুরো ইকুয়েশনটা কি হবে দেখো, এই x এর সাথে x গুণ হবে, এই x এর সাথে x গুণ হবে, এই x এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ এটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের ইকুয়েশন হবে ডেফিনেটলি, যেটাকে আমরা বলি কোয়াড্রেটিক ফাংশন, রাইট? সো কোয়াড্রেটিক ফাংশন একটু বাঁকা হয়, রাইট? বা y equal to ax square plus bx plus c কোয়াড্রেটিক ফাংশন হবে। সো করো এই x এর সাথে এটা গুণ হবে, এই x1 এর সাথে এই x গুণ হবে, সো আমরা এই গাছটা পাবো। সো এখানকার ইন্টারপ্রিটেশনটা ছিল হচ্ছে যদি আমি তিনটা পয়েন্ট নিই এবং তিনটা পয়েন্ট নিয়ে যদি আমি করি কি বলে এই স্মুথ ফাংশনটা ইন্টারপোলেট করি এবং সেইটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আর কি আমি বেটার পাবো, কি বলে তোমার পাবো, বেটার ইন্টিগ্রেশন পাবো। সো এই কারণে আমি জাস্ট ওখান থেকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? পুরাটাকে, এই পুরা ফাংশনটাকে আমি কাকে দ্বারা রিপ্লেস করলাম? পুরো ফাংশনটাকে আমি f2x দ্বারা রিপ্রেজেন্ট করলাম, হ্যাঁ? কারণ হচ্ছে এটা ইকুয়াল টু কিছুক্ষণ আগে দেখো এই পুরোটা, এবং তুমি যদি x0 ইকুয়াল টু a ধরো এবং x1 যদি মাঝেরটা a প্লাস b ধরো এবং b মাইনাস a ডিভাইড বাই 2 যদি h ধরো, তাহলে তুমি এইখান থেকে যে ক্যালকুলেশনটা পাবা সেটা এখানে ফেরত দিতে পারবে। সো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক আকারে রাখলাম, যে আমি কিছুক্ষণ আগে করাই দিছি। সো তোমরা যেটা করবা, এইটাকে ইন্টিগ্রেট করবা, করে এই পর্যন্ত আসবা, প্রুফ দ্যাট, এখান থেকে শুরু করবা, এটাকে ইন্টিগ্রেট করা শুরু করবা, গুণ করবা, গুণ করে একটু বড় হবে, কি বলে তোমার x0 ইকুয়াল টু a ধরবা, a প্লাস b বাই 2 টাকে x1 টাকে এটা ধরবা, এবং h হচ্ছে b মাইনাস a বাই 2, কারণ তুমি কি বলে x0 থেকে x1 এবং x1 থেকে x2 একই দূরত্বে ধরতেছো, সেটা যদি করো তখন আর কি তোমার কি বলে অ্যাপ্রক্সিমেটটা এই ইকুয়েশনে চলে আসবে। তবে এবং আমরা যদি দেখি এরর, ট্রাঙ্কেটিং এররটা দেখি, সো আমার যখন আমি ট্র্যাপিজয়েড রুল ফলো করতেছিলাম তখন আমার এরর রেট চলে আসতেছিল হচ্ছে প্রায়, আমি যদি মাল্টিপল ট্র্যাপিজয়েড রুল ফলো করি তাহলে যদিও এরর রেট এটা ছিল, হ্যাঁ, কিন্তু তোমার n কিউব দিয়ে ভাগ হচ্ছিল, n এর মান যত বেশি হবে তখন এটা তত কমতে থাকবে, মানে এই পুরোটা কমতে থাকবে, এরর কমতে থাকবে, রাইট? অর্থাৎ যত বেশি মাল্টিপল নিবা বা সেগমেন্ট নিবা তত বেশি এরর রেট কমতে থাকবে। কিন্তু আমরা যদি নেই, লাগরাঞ্জ সিম্পসন্স রুল ফলো করে নিই, বা 1/3 কেন? কারণ তুমি তিনটা পয়েন্ট নিচ্ছ, রাইট? এই যে তিনটা পয়েন্ট আমি কিছুক্ষণ আগে এখানে আঁকছি, x0 fx0, x1 fx1, x2 fx2, রাইট? এই জিনিসটাই আঁকছি আর কি, তিনটা পয়েন্ট আছে, আমি যদি লাগরাঞ্জ পলিনোমিয়াল ইন্টারপোলেশন করি তাহলে হচ্ছে এটা। সো আমি যদি এর আগের মতো লিনিয়ার ফাংশন দিয়ে না করে যদি এরকম বাঁকা একটা ফাংশন দিয়ে ইন্টারপোলেট করি তাহলে আমার বেটার বেটার ইন্টিগ্রেশন হবে। দেখো এটা হচ্ছে আমি বলার ট্রাই করতেছি, সেটা হচ্ছে সেই f2x সেকেন্ড অর্ডার লাগরাঞ্জ পলিনোমিয়াল। আমরা যদি এখন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি ফার্স্ট অর্ডার নেই, আমি যদি ফার্স্ট অর্ডার নেই, তো ফার্স্ট অর্ডার মানে হচ্ছে আমার দুটো পয়েন্টের মধ্যে নিবে, দুটো পয়েন্টের মধ্যে নেই, যদি নেই তাহলে আমি আমি যদি ফার্স্ট অর্ডারের ইয়েটা পাবো হচ্ছে f1x,
ইকুয়াল টু কি আমি ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ইকুয়েশনটাকে যদি বসাই তাহলে হচ্ছে কি প্রথমটা দুটো পয়েন্ট যেহেতু সো আমার দুটো জানা আছে। কি কি পয়েন্ট জানা আছে? আমার x0 f(x0) জানা আছে, x1 f(x1) জানা আছে, রাইট? দুটো পয়েন্ট এবং আমি এটা দেখার ট্রাই করতেছি কিভাবে পাবো। সো আমার প্রথমে নিতে হবে হচ্ছে আমার এখানে নিতে হবে হচ্ছে f(x1) f(x0) নিব, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা বাদে একই জিনিস যেহেতু ফার্স্ট অর্ডার, এটা বাদে এটা হচ্ছে x0 মাইনাস x1 প্লাস এটা হচ্ছে x মাইনাস x0, এটা হচ্ছে x1 মাইনাস x0 x1। আমি যদি x0 সমান a ধরি, x1 ইকুয়াল টু b ধরি, তাহলে আমরা দেখা যাবে যে আমরা আসলে তাহলে এটা কি হবে x মাইনাস a, এটা কি হবে x0 মাইনাস তো a মাইনাস b, এটা হচ্ছে f a প্লাস এটা হচ্ছে x এটা তো b, এটা b, সরি এটা b, a মাইনাস a, এটা হচ্ছে কি এটা হচ্ছে b মাইনাস a, আর fx1 হচ্ছে কি, fx1 হচ্ছে এটা, সো এটা হচ্ছে b। আমি ঘুরে ফিরে আবার উপরে লিনিয়ার ইকুয়েশনে ফেরত যাব। এটাকে যদি করো কি বলে করো, দেখবা যে তোমরা আবার ওই আগের ওইটাতে ফেরত যাবা। ঠিক আছে? বুঝতে পারছো? এটাকে যদি করো কি বলে সিম্পলিফাই করো, তাহলে আবার দেখবা যে ওই আমরা যে কিছুক্ষণ আগে করলাম কি বলে এইটাতে ফেরত যাবা, এইটাতে ফেরত যাবা, এইটাতে ফেরত যাবা। ফার্স্ট অর্ডার অর্থাৎ ফার্স্ট অর্ডার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল আসলে ওই স্ট্রেট লাইনটা। ঠিক আছে? যেটাকে আমরা ওই যে কিছুক্ষণ আগে একটা লাইন দিয়ে প্রকাশ করতেছি। অন্যভাবে যদি বলি, দেখো আমরা যদি দেখো তাহলে x এইটা হচ্ছে একটা ভ্যালু, এটা x থাকবে, অর্থাৎ এটা হচ্ছে অলওয়েজই x প্লাস সরি mx প্লাস c এই ইকুয়েশনেই থাকবে, সেটা লাইনই হবে। তো তুমি যদি ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে করো, ফার্স্ট অর্ডার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে করলে ওই ট্রাপিজয়েড রুলেই চলে যাবে। হ্যাঁ, আর যদি সেকেন্ড অর্ডার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল ইউজ করো, সেটাতে হচ্ছে তোমার ওই যেটা তিনটা পয়েন্ট ইউজ করতেছো, এই যে এটাকে বলা হচ্ছে সিম্পসনস 1/3 পলিনোমিয়াল রুল দিয়ে তুমি এটা করতে পারো। এবং আমরা ইরাতে যাচ্ছি না, কি বলে তোমার আমরা যে আমি লিখে রাখছি যে কোন ইয়াতে এটা ট্রাঙ্কেটিং এরর হচ্ছে, দেখো এটা, এবং এখানে দেখো তোমার h এর ইয়েটা কত, দেখো h হচ্ছে h টু দি পাওয়ার 5, অর্থাৎ h এর মান যত যদি ছোট হয় তাহলে ট্রাঙ্কেটিং এররটা তত কমতে থাকবে। ঠিক আছে? সো আমরা যদি দেখি, আমি আরেকটা ইকুয়েশন নিই এবং এই ইকুয়েশনটাকে নিয়ে আমি যদি ওই সিম্পল 1/3 রুল ফলো করি, তাহলে আমি জাস্ট এই রুলের মধ্যে ফেলাই দেব। সো আমার এখানে দেখো, সো এই রুল যেহেতু তিনটা পয়েন্ট লাগবে, সো আমার কাছে তিনটা পয়েন্ট আছে। এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। আমার পয়েন্টগুলো যেহেতু জানা আছে, কারণ হচ্ছে আমার কাছে ইকুয়েশনটা জানা আছে, সো আমি সেখান থেকে বের করলাম, আমি 90.4 পেলাম, আমি এক্সাক্ট হচ্ছে 90.4, সো এক্সাক্ট। আমি যদি এই ইকুয়েশনটা নিই এবং আমি যদি করতে থাকি এবং ওই সিম্পসনস রুল ফলো করে 1/3 ফলো করি, তাহলে দেখো খুবই ওকে। ইভেন এর আগের মতো আমরা যদি আরেকটা কাজ করি, আমরা যদি করি কি বলে ট্রাপিজয়েড রুল যেমন n সেগমেন্টেশনে ইউজ করা হয় বা n টাইমস সেগমেন্ট করে যাওয়া যায়, আমরা দেখলাম 1/3 সিম্পসনস রুলস বেটার কাজ করে। সো আমি কেন n টাইমস এটা ইউজ না করতেছি?
করছি, আমি যদি n টাইমস ইউজ করি, ঠিক আছে, আমি যদি এই যে এরকম, সো আমার কয়টা পয়েন্ট লাগবে? 3টা পয়েন্ট হলেই হবে, রাইট? সো তাহলে আমি কি করব দেখো, আমি আমি যেটা করার ট্রাই করব, আমাকে মনে রাখতে হবে যে আমার কাছে যদি এরকম থাকে, ফর এক্সাম্পল a equal to যদি থাকে এটা, b equal to যদি এটা থাকে, তাহলে আমি কি করতেছি, এর মাঝখানে a প্লাস b বাই 2 করে এটাকে x0 বানাচ্ছি, এটাকে x1 বানাচ্ছি, আমি যদি সেটা না করে আমি যদি একটা কাজ করি, আমি এমন ভাবে ভাগ করব, আমি এই যে ইয়া কি বলে কি বলে ইকুয়াল রুটে যদি এমন ভাবে ভাগ করি, ফর এক্সাম্পল আমি যদি এই আমি এভাবে করে যদি ইয়ে করি, এটা a, এটা b, কতগুলো সেগমেন্টে ভাগ করছি? n সংখ্যক সেগমেন্টে, ফর ধরে নিলাম যে এখানে তো একটা এক্সাম্পল আছে 4 সেগমেন্ট, আসো 4 সেগমেন্টে ভাগ করি, তাহলে এটা হচ্ছে একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা সেগমেন্ট, রাইট? রাইট, তাহলে 4 সেগমেন্টে ভাগ করছি, যদি 4 সেগমেন্টে ভাগ করি, এটার ভিতরে আবার 3 ভাগে ভাগ করা যায়, আহ, এটার মধ্যে আবার 3 ভাগে ভাগ করা যায়, ধরো, ধরো, না, 3 ভাগে তো না, সরি, 3টা পয়েন্ট নিতে হবে, আমি আবার একটু করার ট্রাই করি, সরি, আমি পুরোটা নিচ্ছি। সো আমি কয় ভাগে ভাগ করতেছি? 4টা সেগমেন্টে ভাগ করতেছি, লেটস আমি আগে এটাকে বি নেই, আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেই, 1 2 3, 1 2 3 4, 4টা ভাগে ইকুয়াল সাইজে ভাগ করলাম, ঠিক আছে, ওকে, ভাগ করলাম। এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ইয়ে করলাম, এই দেখো, এখন আমি যদি এটা জানি, তাহলে এই মাঝখানটাকেও আমি একটা পয়েন্ট নিতে পারবো, তাহলে প্রথম সিম্পসনস রুলটা আমি এই 3টা পয়েন্টের মধ্যে ইউজ করতে পারবো, পরের 3টা আবার এখান থেকে এই 3টা পয়েন্ট ইউজ করতে পারবো, কারণ এটা তো আমি জানি এই দুইটা মাঝখানে ফেলাবো, এই দুইটার মাঝখানে এটা ফেলাবো, এই দুটার মাঝখানে এটা ফেলাবো, আমি যদি এগুলাকে, আমি যেহেতু জানি তাহলে 4 ভাগে ভাগ করছি, প্রতিটার মাঝখানে আমি আবার অর্ধেক করে ভাগ করছি, রাইট? সো আমি তাহলে এটার নাম দিলাম x0, x1, x2, x3, x4, x5, x6, x7, x8, তাহলে আমি এতটুকুর মধ্যে একবার সিম্পসনস রুল ফলো করব, এতটুকুর মধ্যে সিম্পসনস রুল ফলো করব, এতটুকুর মধ্যে সিম্পসনস রুল ফলো করব, কিন্তু মনে রাখতে হবে আমাকে সিম্পসনস রুল ফলো করতে গেলে অবশ্যই 3টা পয়েন্ট লাগবে, ঠিক আছে, 3টা পয়েন্ট, মানে মানে এরকম লাগবে আর কি, না হলে আমি সিম্পসনস রুল ফলো করতে পারবো না, ঠিক আছে, 1 2 3, তারপরে 1 2 3, তারপরে 1 2 3, এবং আমি জানি এই জায়গার ইয়াগুলো জানি, কারণ আমি এখন বের করে ফেলতে পারবো, ঠিক না? আমি যদি এটার মধ্যে বসাই, তাহলে আমি যদি এটার মধ্যে বসাই, তাহলে আমি এই ইকুয়েশনটা পাবো। এবং 4 সেগমেন্ট রুলে এই দেখা গেল যে আমরা আরো বেশি, আমার এরর হচ্ছে, রিলেটিভ এরর চলে আসছে হচ্ছে এটাতে, আমি ইয়াতে যাচ্ছি না, কি বলে এটা বেশি বেশি হয়ে যায়, 0.047 এ চলে আসে। এখন তোমরা বলতেই পারো যে স্যার আপনি তো ফাংশনটা জানেনই, সো ইয়াতে, সো আমরা যদি তোমাদের ইয়াতে ছিল, কি বলে তোমাদের, আমি তোমাদেরকে এই যে মানে আমি তোমার কত নম্বরে মনে হয়, আমি একটা অঙ্ক দেখাই দিই, তাহলেই পারবো, সো আমরা যদি করার ট্রাই করি,
21 22 23 নম্বর ইয়াতে আমি করছিলাম এটা কি কাস্টিং না একটা মানে আমরা একটু ইয়া থেকে একটা অঙ্ক করার ট্রাই করি কি বলে ওটাকে কি বলা হয় হচ্ছে এই যে এটা না ইন্টিগ্রেশন লাগবে না আমার ইন্টিগ্রেশন হচ্ছে নিচে আছে যেটা আমরা মনে হয় এটা কত নম্বর চ্যাপ্টার আমরা করতেছিলাম 21 তো এই যে নিউটন কোর্স আমরা যদি ইয়া খুলে দেখি বা আমাদের বইটা খুলে দেখি তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম সো আমি লেটস গো টু এক্সারসাইজ যেখান থেকে তোমাদের প্র্যাকটিসের কোশ্চেন দেওয়া হয়েছে সো ওখানে গেলে হয়তো তোমরা উইল ফিল বেটার সো আমরা এটা সো আমরা তো এইভাবে করেই করলাম কিছুক্ষণ আগেই করলাম এই যে এখানে তো অলরেডি দেয়াই আছে আমরা আমাদের মেইনলি দরকার হচ্ছে এইখানে হ্যাঁ সো আমরা এই টেবিলটা একটু নেই বা আমি ট্রাই করি সো আমার এই টেবিলটা মানে করে দেওয়ার ট্রাই করি তাহলে তোমরা হয়তো ইয়ে করবে সো এটা হচ্ছে আমি তোমাদের ইয়েতে অলরেডি প্র্যাকটিস প্রবলেমে অলরেডি এগুলো উল্লেখ করে দিয়েছি সো আমি একটা ইয়ে করার ট্রাই করি তাহলে 21.10 রাইট এটা হচ্ছে x এটা হচ্ছে fx আমার কাছে যে টেবিলে ডাটা থাকে প্রবলেমটা হচ্ছে এটা আমার নিউমেরিক্যালি আগাই যদি আমাদের দুটো একটা খুব কমপ্লিকেটেড থাকে অথবা টেবিলে ডাটা থাকে সো 01 এক মিনিট এক মিনিট আচ্ছা সো আমরা যদি জাস্ট এটা করে আমরা শেষ করে দেব আর বেশি করব না সো 01.18 01.18 তারপর হচ্ছে 0.24 0.24 তারপর হচ্ছে 0.3 তারপর হচ্ছে 3.5 3.5 তারপর হচ্ছে 0.4 তারপর হচ্ছে 5.5 হ্যাঁ সো একটা মনে রাখতে হবে যে আমার ইন্টারফেস গুলো সেম রাইট সো আমরা h ইকুয়াল টু 0.1 ইউজ করতে পারি না হলে কিন্তু আমরা ওইভাবে করতে পারবো না সো আমার ইন্টারফেস গুলো এক্স্যাক্টলি সেম সো তারপর কি বলা হয়েছে আমাকে বলা হয়েছে টেবুলার ডাটা কি দিয়ে ট্রাপিজয়েড রুল ফলো করতে বলছে হ্যাঁ সো ট্রাপিজয়েড রুল যখন ফলো করবা না সরি এই যে ট্রাপিজয়েড রুল হ্যাঁ সো ট্রাপিজয়েড রুল যখন ফলো করবো এখানে সো আমি এখান থেকে এখানে সরাসরি করতে পারি কিন্তু আমার এরর হবে সো আমাকে কি করতে হবে এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে তারপর এখান থেকে সো 1 2 3 4 5 পাঁচটা সেগমেন্ট ইউজ করলে আমার কি বলে ইয়ে বেটার হবে রাইট যদি আমি ট্রাপিজয়েড রুল ফলো করি সুবিধা হচ্ছে যে আমার এই ভ্যালুগুলো দেয়া আছে সো আই ক্যান ডু দ্যাট রাইট সো কি বলে 5 সেগমেন্ট ট্রাপিজয়েড রুল ইউজ করা উচিত এটা ছাড়া করা যাবে না সো তোমার কি বলে তাহলে তোমার হচ্ছে x0 অথবা যেটা হচ্ছে আমরা এই পুরো সূত্রটা ইউজ করতে পারবো যেটা যদি আমরা দেখতেছিলাম সো আমরা যদি গো ব্যাক করি সো আমার হচ্ছে মাল্টি সো আমরা যদি এটা এটা ছিল রাইট এটা ছিল ট্রাপিজয়েড রুল হ্যাঁ মাল্টিপল ট্রাপিজয়েড রুল সো আমার মনে রাখতে হবে যে এটা b মাইনাস a যদি আমি b মাইনাস a করতে চাই তাহলে b হচ্ছে এটা তাহলে আমার মনে রাখতে হবে যে একেবারে লাস্টেরটা এগুলো যেহেতু ইয়া এভাবে না করে আমরা
যদি তার মানে এখান থেকে এখানে একটা করতে হবে, এখান থেকে এখানে একটা করতে হবে, এখান থেকে এখানে করতে হবে, এখান থেকে এখানে এখানে, যেহেতু ইকুয়ালি দূরত্ব আছে সেহেতু আমি একবার ইউজ করতে পারি। যদি আমার ইকুয়ালি দূরত্ব না হতো তাহলে পুরো ইকুয়েশনটা আমাকে লিখতে হতো। যেমন আমি যদি ইয়ে করার ট্রাই করি, আমি যদি এই ইকুয়েশন থেকে আমি যদি ব্যাক করি তাহলে আমার কি h fx0 fx1 আমি যদি পুরোটা একবারে লিখতে চাই তাহলে আমার এটা লেখা দরকার। আমি সো আর সো এটাকে আমি বলতেছি x0 x1 x2 x3 x4। সমস্যা হচ্ছে এই দুইটার মাঝখানে কোনো ভ্যালু নেই, বা সো আমি ইচ্ছা করলেও এটার মাঝখানে সেগমেন্ট করতে পারবো না। হ্যাঁ, সো আমাকে যেটা লিখতে হবে, আমি যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমার এখান থেকে করতে হবে। আমি যদি এই ইকুয়েশনে ব্যাক করি তাহলে এটা হয় h হচ্ছে এটা, সো h হচ্ছে এটা। সো আমি যদি লিখি এই দুইটার দূরত্ব কি 0.1 কি fx1 fx0 fx0 fx1। সো আমি যদি ইকুয়েশন লিখি প্লাস fx1 divided by 2 2 plus 0.1 fx1 plus fx2 divided by 2 plus, যেহেতু সবগুলোর সেম এই জন্য আমি লিখতেছি না। সো আচ্ছা, আমি যেহেতু পুরোটাই লিখতেছি লিখতে fx2 plus fx3 by 2 plus 0.1 fx3 plus fx4 plus 0.1 fx5, right? So 4 plus fx5। তারপর তোমরা কি করবে, 0.1 কমন নিতে পারবে, রাইট? 0.1 কমন নিতে পারবে। যদি এই দূরত্বগুলো ডিফারেন্ট না হতো, মানে এক না হতো, তাহলে তুমি আর 0.1 কমন নিতে পারতো না, এই আর কি। এই জন্য পুরোটা ভাঙাটা লেখা হবে, ভাঙা লেখা। এখানে যেহেতু তোমার 0.1 সব জায়গায়, তাহলে তুমি আসলে 0.1 কমন নিতে পারবা। দেন তুমি লিখতে পারবা প্রথমটা হচ্ছে fx0, সো fx0 এই 2টা নিচে লিখতে পারবা যেভাবে আমরা ইকুয়েশনটা লিখতেছিলাম। হ্যাঁ, এটা কি 2fx1 প্লাস 2fx2, এই যে দেখো, কারণ এইখানে যোগ হয়েছে, প্লাস 2fx3 প্লাস 2fx4 প্লাস fx5। এখন এই মানগুলো বসালেই তোমার ইন্টিগ্রেশনটা চলে আসবে। আমি যদি সিম্পসনস 1/3 রুল ফলো করতে চাই, সিম্পসনস 1/3 রুল ফলো করতে চাই, তাহলে আমি এই দুইটার মাঝখানে আমি 3টা পয়েন্ট দিতে পারবো না, কারণ এই দুইটার মাঝখানে তো আমি কোনো ভ্যালু জানি না। সো আমাকে কি করতে হবে, এই 3টা মিলে একটা পয়েন্ট বানাতে হবে। এই 3টার মধ্যে সিম্পসনস রুল ফলো করতে হবে। সিম্পসনস 1/3 এখানে তো 3টা নাই, তাহলে কি করব, কেউ কেউ বলতে পারো? তখন এখানে কিন্তু ট্রাপিজয়েড রুল ফলো করা ছাড়া আমার আর কোনো অপশন নাই, কারণ আমার এখানে মাত্র একটা, ঠিক আছে? কারণ 3টে পয়েন্ট ছাড়া তো আমি ইয়ে করতে পারবো না, রাইট? সিম্পসনস রুল ফলো করতে পারবো না। সো আমাকে যেটা করতে হবে, আমার এতটুকুর মধ্যে আমি সিম্পসনস একটা ফলো করব, মানে ইকুয়েশনটা বসাবো যেভাবে করে আমরা করছি। দেন হচ্ছে, না সরি আমার একটু ভুল হয়েছে, এখানে সম্ভব, এখানে পসিবল, ভুল হয়েছে একটু, সরি, কালার করে দিই, এখানে পসিবল। সো আমাকে করতে হবে এখান থেকে এখান পর্যন্ত হবে, দেন এখান থেকে এই পর্যন্ত হবে, রাইট? কিন্তু এখান থেকে আর পসিবল না। সো আমি যদি সিম্পসনস রুলের ফলোটা লিখি তাহলে আমাকে অবশ্যই এভাবে লিখতে হবে। তাহলে আমাকে কি x0 x2 এই অংশটুকুর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস x2 x4 পর্যন্ত যেতে হবে, প্লাস এইখানে আবার x4 থেকে যখন x5 যাব তখন আমার কি করতে হবে, ট্রাপিজয়েড রুল ফলো করতে হবে, ঠিক
আছে? সো আমি যদি লিখতে চাই তাহলে আমি আমার এই প্রথম দুইটার মধ্যে তিনটা পয়েন্টের মধ্যে আমি করতে পারি। সো আমি যদি এটাকে নিয়ে আসি, আবার যদি আমি আমার ইকুয়েশনটাকে নিয়ে আসি, কি বলে নরমাল সিম্পসনস রুলটাকে নিয়ে আসি। সিম্পসনস রুল হচ্ছে এটা, রাইট? এটা তো প্রথম তিনটা পয়েন্টের মধ্যে, তাহলে প্রথম তিনটা হচ্ছে দেখো আমরা যদি ইয়ে করার ট্রাই করি তাহলে আমরা যদি হিসাব করি তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে এটা। সো এই হচ্ছে ইকুয়েশন, রাইট? সো আমি যদি এটাকে নিয়ে আসি তাহলে প্রথমটা হচ্ছে আমাকে তাহলে এটাকে বলতে হবে i1 প্লাস i2 প্লাস i3। i1 কিভাবে ক্যালকুলেট করবো আমরা একটু দেখি। তাহলে এখানে হচ্ছে h বাই 3, রাইট? h বাই 3 যদি হয় তাহলে এখানকার h কত? h হচ্ছে কত? h আমি দেখে নিই। h হচ্ছে তোমার দুভাগে h হচ্ছে কত? এটা তাহলে h হচ্ছে এখানে কত? 0.1। প্রতিটা দূরত্ব ইয়া কত? 0.1 না? 0.1। তাহলে 0.1 divided by 3 fx0 plus fx1 plus fx2 plus এখানে হচ্ছে 0.1, so 0.1 by 3 fx2 plus fx না 4 ছিল না, 4 ছিল 4 fx3 plus fx4, রাইট? কিন্তু এই জায়গায় আর করতে পারতেছি না, রাইট? এই পাশেরটা আমি আমি কিন্তু আর ট্রাপিজয়েড রুল মানে সিম্পসনস রুল, কারণ পয়েন্ট আছে দুটো, সো আমাকে আই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ট্রাপিজয়েড রুল, দুটো পয়েন্টের। সো ট্রাপিজয়েড রুলে যদি আমি ব্যাক যাই তাহলে ট্রাপিজয়েড রুলের আমার এটা কি না, এটা b minus a, so একইভাবে হচ্ছে b minus a মান হচ্ছে 0.1 by 2 divided by 0 কত, ঠিক আছে? এইভাবে করে আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো, আদারওয়াইজ আমি এই টেবুলার ডাটার ইন্টিগ্রেশনটা করতে পারবো না। বুঝে গেছে? এটাতে দেখি, যেমন এটাতে দেখি আমি যদি ট্রাপিজয়েডে তো করাই যাবে, আমি যদি সিম্পসনস 1/3 করি তাহলে এই তিনটার মধ্যে পারবো, দেন এই তিনটার মধ্যে পারবো, দেন এই তিনটার মধ্যে পারবো। সো তিনবার সিম্পসনস রুল ফলো করলেই এটা হয়ে যাবে, এবং দেখি এটার মধ্যে ইয়া মানে সেম দূরত্বে আছে কিনা, সেম দূরত্বে আছে। সো সরাসরি ওই ইকুয়েশন ফলো করলেই হবে, এই যে এই ইকুয়েশন ফলো করলেই হবে। সো তোমাদের হচ্ছে তোমার ওই যে তিন ভাগে ভাগ করতেছো, সো তুমি এই তিনবার এই কাজটা করবে। এবার একটা নিবা, এখান থেকে একটা নিবা, এখান থেকে তিনবার এই কাজটা করলেই তোমার, তিনবারের সিম্পসনস রুল ফলো করলেই তোমার আর কি ইয়ে হয়ে যাবে, কি বলে ওই জিনিসটা হয়ে যাবে। এখানে ওই সমস্যাটা আর হবে না। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকে। আর কি বলে তাহলে আগামী দিনে আমরা আরো ডিফারেন্ট মানে যদি মাঝখানে যদি ডিফারেন্ট ইয়ে থাকে, কি বলে ডিফারেন্ট দূরত্বে থাকে, অর্থাৎ এটা -2 এটা 0 দেখা গেল পরের ভ্যালুটা হচ্ছে 0.1 বা 1, তখন কিন্তু সেম দূরত্বে থাকতেছে না, তখন আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তখন আমরা সরাসরি সিম্পসনস রুল ওইভাবে ফলো করতে পারবো না, ঠিক আছে? না আমি এটাকে ইয়ে করছি।